মনটা বেশি একটা ভালো না। গত রাত্রে জাপান সাপোর্ট করতাম, তো ব্রাজিলের বিপক্ষে গেছিলাম আর কি। তো ব্রাজিলের বিপক্ষে গেছিলাম, বিষয়টা কিন্তু খুব খারাপই হয়েছে। বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্টার, আমি তাদেরকে এই বিষয়টা বলতেছি আর কি। এখন ব্রাজিলের বিপক্ষে গিয়ে আমি জাপান সাপোর্ট করছি, যখন 29 মিনিটের মাথায় জাপান একটা গোল করছে, গোল করার পরে পর্দার মাঝে দেখতেছি খেলা। এর মধ্যে হুট করে ব্রাজিল সাপোর্টার যেগুলো আছেন সব দিকে এক সংকেত দিয়ে বয়ে রয়েছি যে রাত্রের ভিতরে তোরা যে গাছটির মধ্যে পতাকাটি টানাইছস, কেউ কেউ করছে কি ব্রাজিলের লোক আর্জেন্টিনা বেড়ানো গাছ পতাকা টানায় বয়ে রয়েছে, এটা কি মান্য নেওয়া যায়? বলছি যে তোরার পতাকা তোরা রাত্রের ভিতরে নিজ দায়িত্বে তোরা এগুলো নামায়া লাগবে। নামায়া কি করবে, আগুন দিয়ে ফুরবে না টাঙ্গ ঠেমায় তো তোরাটা তোরা জানো সার যাতে এটা না দিই, কারণ ব্রাজিল আজকে ভাগ্যা দেবো কোনোভাবে জিততো না জাপানের সাথে। আমরা কিন্তু জাপান সাপোর্টার। জাপান হচ্ছে আমাদের এশিয়া দেশের একটি দেশ, এশিয়া মহাদেশের দেশ, তো আমরা জাপান সাপোর্ট করি। এখন দেখেন যে কি একটা বেড়া সেরা লাগছে, যখন দেখলাম যে ব্রাজিল একটা গোল করে লাইছে, তখনও আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি যে ব্রাজিল গোল করছে, তার মানে খেলাটা ড্র। তো খেলাটা যদি ড্র হয় তাহলে জাপানের সাথে ট্রাইবাগেরে গিয়ে হলেও ভাগবো, তখনও আমার হেডাম কোনো দিক দিয়ে কমে না। আমি আমার মতো কইতেছি ব্রাজিলের সাপোর্টারটিরে যে তোরা পতাকা নামা, দোকান থেকে বার হয়ে যা মন চাই তাই কইতাছি, কারণ শরীরের ভিতরে একটা হিট হয়ে গেছে। এখন লাস্টে 90 মিনিটের মাথায় মনে হয় কামটা ফাঁসছে আর কি। যখন কামটা করে আলছে ব্রাজিলের, এখন কামটা করে দিত আমার তো দহন তো বাইরে তো দেয় না, আর দহন এমনভাবে আটকাইছে আমি বাইরে হইতে পারি না। তো এমন একটা অবস্থা কোনো মতে রাখতে খাড়াইছে, অন সোয়াল উঠতে হারা কইতেছে যে আমার নামে দরবার দল হইব, ব্রাজিলের যারা আছে আমার নামে দরবার দল হইব। এখন বিষয়টা হয়েছে রে ভাই, ভুল তো একটা কইরা লাইছি, ঠিক আছে, ভুল তো মানুষই করে, মানুষ মাত্রই ভুল। এখন আমি আর কি করবাম রে ভাই, এখন আপনাদের বুঝাই পারতাম না। পরে আমি করছি কি, এই জোরের দিক দিয়ে কোনো মতে একটা মোটর সাইকেল লইছি, মোটর সাইকেল লই আয়া বসি, কই আয়া বসি হয়েছে আপনার কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে। এখন চিন্তা ভাবনা করতেছি যে ইন্ডিয়া ব্যাঙ্গা বাংলাদেশে থাকতাম না, কেল লাগিয়ে বাংলাদেশে থাকতাম না, কারণ কালকে রাত্রে যে কাজটা করছি ভাই, এখন যদি আমি বাড়িতে যাই তাহলে দরবারটা সোয়ালে হওয়ার কথা ফলাই আইছি, বিকালে এই দরবার আমার নামে দল হইব। এখন সন্ধ্যা হয়ে গেছে, ব্রাজিল যারা সাপোর্টার আছেন আমরা এলাকার, আপনারা উদ্দেশ্যে আমি কইতেছি যে ভাই আপনারা সাথে যেটা করছি আমি মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেই গেছে ভাই, দুর্ঘটনা ঘটতে পারে আপনার বড় ভাই অথবা ছোটো ভাই, যে কোনো বিষয়ে ভাই আমার যদি একটু আপনারা মাফ টাফ করেন তাহলে কিন্তু আমি যাইতাছি না দাদারা দেশ। আর যদি মাফ টাফ না করেন তাহলে কিন্তু আমি দাদারা দেশে চলে যাই, আপনি অভিমান করে চলে যাই, আমি আর বাড়িতে যাইতাম না। এখন দেখেন যে আমি যে জায়গায়, এই জায়গায় কিন্তু নেটও অনেক সমস্যা, বুঝছেন, নেটের সমস্যার কারণে কিন্তু আপনারা কলও দিতে পারবেন না, আপনারা আমার কলও দিতে পারবেন না। হয়তো ভিডিওটা দেখে কল দিতে চাইবেন, কিন্তু কল দিলে কাম হইতো না, বাইরেও নেট নাই যেহেতু এটা ভীষণ একটা বড় সমস্যা। তো আপনারা যদি আমার একটু মান অভিমান একটু আপনারা কমায় যদি আমার যদি একটু ফিরে আনেন তাহলে ভালো হয়, কারণ সামনে আর্জেন্টিনার খেলার আমার দেহ লাগবে। পরে আপনারা ট্রল করেন যেটা লাগে, ঠিক আছে, আমি একটা ভুল করে আলছি। কারণ যে আপনারা কি আপনারা ফিরে যদি নেন তাহলে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে আমি আসি, এখানে আপনার লোকেশনটা আমি কয়ে দিতেছি, আপনার ফাঁসগাঁও বাজার থেকে একটু ভিতরে এনে আইলেই আমারে পাইবেন আর কি। তা আমারে একটা সিডি ফাড়াইয়া দিয়েন যে আপনারা কি আমারে ফিরাই নিবেন নাকি, যদি ফিরাই আনেন তাহলে একটা সিডির মাধ্যমে জানাই আন, হইলে আমি রাত্রে আবার গাড়ি টোলা গুছাইয়া লয়ে যাই। এই যে জুতা হাতে লইছি, আমি হাতে লইছি, আমি যাই বর্ডার ক্রস করে ইন্ডিয়া, আর ইন্ডিয়া গেলে তো দাদারা আমার কুলো লইয়া ঘুরবো আজীবন, বুঝছেন। তারপর কিন্তু আমার মতো এমন একটা লোক আপনারা পাইতেন না, বিতর্ক জড়ানোর মতো কোনো লোক কিন্তু আপনারা পাইতেছেন না। এখন আপনারা এই ভিডিওটা দেখে সাথে সাথে ডিসিশন নেন আমার যে আপনারা গ্রামও ফিরে আনিবেন নাকি আমি বর্ডার ক্রস করে চলে যাই আমি ইন্ডিয়াতে, এটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, কমেন্টের মাধ্যমে জানান, যেমনি জানান আজকের ভিতরে আমার জানাইবেন। আমি আপনারা জেলা না জানাবেন এলাকাত কিন্তু আমি অন্বেষণ করে এখানেই দাঁড়াইয়া থাকবো।